নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? টপ মিস্টার আকাশ কিচেন আপনাদের সুস্বাগতম। তো আমি আজকে একটা নতুন রেসিপি করব। আমার কাছে এটা নতুন, তো আমি এটা প্রথমবার করছি। তো এটা আমি বানাবো মাশরুম কষা বা মাশরুম মশলা, যাই বলুন না কেন আপনারা। তো সেটাই আজকে আমি বানাবো। তো এটা আমি আজকে কিনে নিয়ে এসেছি মাশরুমটা। তো মাশরুমগুলো কিনে এনে আমি এভাবে বেছে নিচ্ছি, একটু কেটেও নেব, নিয়ে তারপরে ধোবো। এই মাশরুমের এই রেসিপির কিন্তু শুনেছি খুবই ভালো খেতে এবং ভীষণ ভালো এটা শরীরের জন্য এবং ভীষণ টেস্টি হয়। তো আমিও এই জন্য কিনে নিয়ে চলে এসেছি। আমি বলে একবার ট্রাই করে দেখি কেমন হয়। তো দেখুন আমি কিভাবে করছি। তো এর জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখানে মাশরুম বানাবো বলে মাশরুমগুলোকে আমি 4 টুকরো করে নিচ্ছি। যারা মনে করবেন যে 2 টুকরো করলেও হবে, 2 ভাগ, সেটাও করতে পারেন, কিন্তু আমি এখানে 4 টুকরো করে নিয়েছি। সবগুলোকে কেটে নিয়েছি, নিয়ে এবার ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। অসংখ্য ছোট ছোট বালি নোংরা থাকে, সেগুলো আমি ধুয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। নিয়ে একটু বাটার 1 চামচ মেল্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। এটার জায়গায় আপনারা তেলও দিতে পারেন। তো একটু নুন দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো। অল্প করে জিরে গুঁড়ো দিয়েছি, বেশি নয়, কিন্তু সব কিছুই অল্প অল্প দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে আমরা এটাকে রান্না করব, কারণ নুনটা যদি এখন দিয়ে দিই তাহলে কিন্তু এটা নরম হবে এবং এর মধ্যে নুনটাও ঢুকবে। তাই এটাকে আমি ম্যারিনেশন করে আমরা রেখে দেবো 10-15 মিনিটের জন্য। তো এটা ম্যারিনেশন করা থাক। তো ম্যারিনেশনটা হয়ে গিয়েছে, এবার আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। তো দেখুন 10-15 মিনিট পর এটা থেকে কতটা জল বেরিয়েছে। তো এটাকে এখন এইভাবেই রাখছি। এখন আমি দেখিয়ে দিই, পেঁয়াজটা একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর দেবো আদা রসুন পেস্ট। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, তেলটা করতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর একটু সাদা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য, আর একটা শুকনো লঙ্কা দেব। দিয়ে এটা আমি ফোড়নটা একটু ভাজা ভাজা হবে। তারপরে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। তো পেঁয়াজ কুচনোটা দেওয়ার পরে আমরা বেশ কিছুক্ষণ এটাকে ভাজবো, একটু গোল্ডেন ব্রাউন হওয়ার জন্য গোল্ডেন ব্রাউনের জন্য একটু অপেক্ষা করব। ততক্ষণ অবধি একটু ভাজতে হবে আমাদের। দেখুন এটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। তারপর আমরা দিয়ে দিচ্ছি 8 চামচ আদা রসুনের পেস্টটা। খুব একটা বেশি লাগবে না, অল্প একটু দিলেই হবে। তো এটাকে দিয়েও আবারও আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলাটাকে। এরপরে যে টমেটোগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এটা দিয়েও ভালো করে অনেকক্ষণ ধরে একটু ভেজে নেব। দিয়ে এবার একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছি। একটু অল্প করে নুন দেবো, কারণ নুন কিন্তু আগে দিয়ে ম্যারিনেশনের সময় দিয়েছিলাম। তাই এখন অল্প একটু নুন, আমার যেহেতু ছোট ছোট চামচ মশলার, তো এই চামচের আমি 1 চামচ ভর্তি জিরে গুঁড়ো, আর 1.5 চামচ দিয়েছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। বেশি ঝাল দেব না, আপনারা আপনাদের ঝালটা বুঝে দেবেন। আর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষবো। আমি এই রান্নাটা আমার একটা দিদির থেকে আমার জানা, তো এই জন্য আপনাদের সঙ্গেও আমি শেয়ার করলাম। আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবে করে দেখুন। তো এবার আমি এর মধ্যে একটু 2 চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি। 2 চামচ মতন দিলেই হবে, যেহেতু আমার মাশরুমটা অল্প কোয়ান্টিটি আছে, তাই আমি এতটাই দিলাম। 2 চামচ, 2 টেবিল স্পুন আমি এখানে নিয়েছি। নিয়ে আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে মশলার সঙ্গে দিয়েছি। টক দইটা দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হয়ে যায়, ভীষণ সুন্দর খেতে হয়। তাই আমি টক দইটা দিয়ে নিলাম। দিয়ে অল্প একটু ওই বাটিতে যতটুকু একটু দইটা লেগেছিল তার জন্য একটু জল দিয়ে সেই জলটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকেও আমি আবার অনেকক্ষণ ধরে কষবো।
দেখুন, এটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে মশলাটা কষেছি, আর এমনি অন্য কোনো জল দিচ্ছি না, কাঁচা জল। তো এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে আমি যে মাশরুমটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাকে তুলে দিলাম। এটা কিন্তু দেখুন অনেকটাই নরম হয়ে গিয়েছে এবং এর থেকে কিন্তু একটু জলও ছেড়েছে। রান্নার সময়ও কিন্তু অনেকটা জল ছেড়েছে, সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন। দেখুন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও আশা করি খুব ভালোই হবে। দেখুন, তো আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গিয়েছিলাম মশলার সময়, আপনারা কিন্তু মশলা কষার সময়ও দিয়ে নিতে পারেন। তো আমি এখানে ওই আমার ছোট ছোট চামচ, তো সেই চামচের আমি 2 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এতে কালারটা আরও সুন্দর হয়ে যাবে, আর দেখতে ভালো হলেই তো রান্না আমরা খুব সহজেই পছন্দ করি এবং সেটা খেয়ে নিই। তো অবশ্যই কালারটা প্রয়োজন। দেখুন, দিয়ে নিয়েছে মেয়েটা, হয়ে গিয়েছে মশলাটা প্রায় কষা কষা। এটা দিয়ে কিন্তু একটু জল বেরোবে, আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে কষবো। আর যদি মনে হয় খুব শুকনো, তাহলে কিন্তু অল্প একটু গরম জল দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা একই থাকবে। তো আমারও খুব শুকনো হয়ে গিয়েছিল, মাঝে আমি একটু খুলে হাফ কাপ মতন, হাফ কাপেরও কম আমি একটু গরম জল দিয়েছি। দেখুন, এটা কিন্তু নরম হয়ে গিয়েছে, একদম কাই হয়ে গিয়েছে এটা। তো আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। মাশরুম কষা বা মাশরুম মশলা এটা আমার রেডি হয়ে গিয়েছে। কালার গন্ধ দুটোই ভীষণ সুন্দর হয়েছে। এটা কিন্তু আমার রেডি। তো আমি এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে নিচ্ছি, আপনারা ওতে অবশ্যই দেবেন, তাহলে দেখবেন একদম রেস্টুরেন্ট স্টাইল মাশরুম মশলা মতন হয়ে যাবে। আর আমি দিয়ে নিলাম 2 কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে। তো এটা আমার রেডি হয়ে গিয়েছে। আপনারা জানাবেন আমার রান্নাটা কেমন লাগলো, এবং ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অতি অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, এবং সেটাও কমেন্টে জানাবেন আমার কোথায় কি ভুল হয়েছে। তো আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।